9 নম্বর ম্যাথে বলা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় সমান হলে দেখাও যে ac ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান 4b² x সমীকরণের মূলদ্বয় সমান হবে। বিষয়টা কেমন? যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তাহলে সমীকরণের মূল কখন সমান হয়? যখন নিশ্চয়ক 0 হয়। তাহলে অতএব এই প্রথম সমীকরণটা কে আমরা সমীকরণ নাম্বার দিতে পারি অথবা আমরা লিখতেও পারি যে দেওয়া আছে এই কথাটা লিখে আমরা শুরু করব। a² ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6abx প্লাস ac প্লাস 8b² সমান 0। তাহলে অতএব যেহেতু সমীকরণের মূলদ্বয় সমান, অতএব যেহেতু সমীকরণের মূলদ্বয় সমান, তাই d সমান 0 হবে। এটা সাহায্য নিব আমরা, d সমান 0 হবে। তাহলে d x এর সহগকে আমরা b ধরবো, x এর সহগকে আমরা b ধরবো, b² মাইনাস 4 ac a x² সহগকে আমরা a ধরবো, আর c তো ধ্রুবক পদ, এটা হচ্ছে পুরোটা ধ্রুবক, ac প্লাস 8b²। এটা হচ্ছে আমাদের b² মাইনাস 4ac। এটা আপনাকে বুঝে নিতে হবে, অলরেডি অনেকগুলো ম্যাথ করানো হয়েছে। পূর্বের পূর্বের ম্যাথগুলো আপনাকে বসতে হবে। b², এটা হচ্ছে x এর সহগকে আমরা b ধরবো, তাহলে b² মাইনাস 4 x² এর সহগকে আমরা a ধরবো, তাহলে 4a, আর c তো হচ্ছে এই পুরোটা c। তাহলে এখন এখানে দেখতেছি 36a² b² হয়ে যাচ্ছে, 36a² b²। আর এখানে কি হবে? আমরা ac দিয়ে 4a² কে গুণ করব, তাহলে 4a³ c মাইনাস 4 32 a² b²। ওকে, অর্থাৎ মাইনাস 4a² দিয়ে এটাকে গুণ করে ফেলছি, একবারে মাইনাস দিয়ে বিয়োগ করে ফেলছি, অর্থাৎ চিহ্নের পরিবর্তন করে ফেলছি। 4a² ac গুণ করলে হবে 4a³ c, আর 4a² ইন্টু 8b² যদি করি, 4 4 আর 8 গুণ করলে হচ্ছে 32 a² b²। এখন এই যে মাইনাস 32 a² b² আর 36 a² b², তার মানে 36 থেকে 32 কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 4a² b², 4a² b² মাইনাস 4a³ c সমান 0। এই দুটো থেকে আমরা দেখছি এখান থেকে 4a² কমন যাচ্ছে, তাহলে 4a² কমন গেলে এখানে থাকবে হচ্ছে একটা b², আর এখানে থাকবে হচ্ছে একটা a থাকবে। এই a² যেহেতু কমন গেছে, 4 তো কমনই আছে, তাহলে a³ এর ভিতরে a² চলে গেলে থাকবে হচ্ছে a, এবং c তো আছে এখানে। তাহলে এটাকে যদি আমরা গুণ আছে এই পাশে যদি ভাগ করে দিই, তাহলে শুধু পাচ্ছি b² মাইনাস ac সমান 0। আমরা এটার সাহায্য নিয়ে নেক্সট এর যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটা আমরা সলভ করব। ওকে, নেক্সট এর যে তথ্যটা দেওয়া আছে আমরা এটাকে সলভ করব। এখানে বলা হচ্ছে যে দেখাও যে ac ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান 4b² x। এই সমীকরণের মূলও কি হবে? সমান হবে। সমীকরণটাকে আগে একটু সাজায় নেই। এখানে ac আবার লিখে আমরা শুরু করতে পারবো। আবার এখন এখানে বা দিব, মাঝে যেহেতু সমান আছে সাইডে বা দিতে হবে। তাহলে এসি আর এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে দিই কোনো রকম ঝামেলা ছাড়াই, a² প্লাস 2ab, 1 দেওয়ার দরকার নেই, প্লাস b², 4b² x। তাহলে এসি ইন্টু x², তারপরে এসির সাথে 2x গুণ হবে, তার মানে 2ac ইন্টু x, তারপরে এসির সাথে 1 গুণ হবে, এসির সাথে 1 গুণ হবে, গুণ করে ফেলছি। এখন কি করা যায়? এখানে এই যে সমানের ডান পাশে যে 4b² x আছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসার চেষ্টা করি, মাইনাস 4b² x
সমান হচ্ছে 0। একটু সাজাবো, আর একটু সাজাবো। এ সি এক্স স্কোয়ার, দেখা যাচ্ছে এক্স দুইটাতে চলে আসছে, আমরা চাইলে এখানে এক্সট্রা কমন নিতে পারি, মানে আমি চাচ্ছি এক্স স্কোয়ার এক্স ধ্রুবক এই ফর্মেটে সাজানোর জন্য যাচ্ছি। তাহলে আমি যদি 2ac মাইনাস 4b স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ এক্স কমন নিলে এটাই থাকতেছে, এখান থেকে 2ac থাকতেছে আর এখান থেকে 4b স্কোয়ার থাকতেছে, প্লাস এসি সমান 0। এই হচ্ছে আমার সমীকরণটা চলে আসছে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ চলে আসছে, এক্স এর সহগ আসছে, মানে এক্স এর সামনে যেটা আছে এটাই, আর এসি ধ্রুবক সি চলে আসছে। এখন আমরা নিশ্চয় দেখি 0 হয় কিনা। যদি এখানে নিশ্চয়কের মানটা 0 হয়, হ্যাঁ, যদি এখানে নিশ্চয়কের মানটা 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণের মূল্য কি হবে, সমান হবে। তাহলে অতএব ডি সমান বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2ac মাইনাস 4b স্কোয়ার, এটা হচ্ছে আপনার বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে আপনার এসি আর সি হচ্ছে আপনার এসি, 4ac 4ac। হ্যাঁ, এখন আমরা এটাকে এ মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দিই কোনো রকম সমস্যা ছাড়াই। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আপনার 2ac আর বি হচ্ছে আপনার 4b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে আপনার 4b স্কোয়ার, তার উপরে সি স্কোয়ার মাইনাস এটাকে বলা যাবে 4a স্কোয়ার সি স্কোয়ার, এই দুটাকে গুণ করে দিচ্ছি, এ গুণ করলে a স্কোয়ার, সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে এখান থেকে 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 16ac b স্কোয়ার প্লাস 4 4 16 b টু দা পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, 16 আমাদের কমন যাচ্ছে এবং বি স্কোয়ার আমাদের কমন যাচ্ছে। তাহলে স্যার এখানে থাকবে কি, কমন যদি যায় কিভাবে কমন গেল একটু বলবো আবার, কমন গেল কিভাবে, মানে এই যে এইটার ভিতরে দেখেন 16 বি স্কোয়ার আছে আর এটার ভিতরেও 16 বি স্কোয়ার আছে, আমরা 16 বি স্কোয়ার কমন, তাহলে এখানে থাকবে শুধু বি স্কোয়ার। 16 বি স্কোয়ার কমন মানে 4টা যদি বি থাকে 2টা থাকবে মাইনাস, আর এখানে 16 বি স্কোয়ার যেহেতু কমন চলে গেছে তার মানে এখানে শুধু এসি থাকবে, চলে আসছে তো 0। গুড, নিশ্চয়কের মান 0 চলে আসছে কিভাবে, 16b স্কোয়ার ইন্টু এইটা সব 0 বের করে রাখছেন, এখানে 0 বের করে রাখছেন, এই যে বি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস কি এসি সমান আপনি 0 বের করে রাখছেন, আগেই 0 বের করে রাখছেন, তাহলে ওই জায়গাটাতে বসায় দেন, তার মানে ডি হচ্ছে 0। তাহলে অতএব এই সমীকরণের মূল বাস্তব, এই সমীকরণের মূল সমান, এই সমীকরণের মূল কি হবে, সমান হবে, মূলদ্বয় সমান হবে, এই সমীকরণের মূলদ্বয় সমান হবে, এই সমীকরণের মূলদ্বয় সমান হবে, এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তার মানে এটা প্রথম কাজ কি করছি, যে নিশ্চয়ক 0 ধরে একটা সাহায্য করে একটা ভার্ব বলা যায়, বি স্কোয়ার মাইনাস এসি সমান 0, এটাকে রেখে দিচ্ছি, দেন এই সমীকরণের কাজ করা শুরু করছি, ফাইনালি এই সমীকরণের নিশ্চয়কের মান 0 বের করে ছাড়ছি। ওকে, তার মানে যখনই নিশ্চয়কের মান 0 হবে তখনই আমরা বলতে পারবো মূলদ্বয় সমান হয় বা মূলদ্বয় বাস্তব হয়। ওকে, তো দেখা হচ্ছে পরের ম্যাথে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।